ফের দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায় কপালে চোট পেয়েছেন তিনি। এসএসকেমে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যে তার বেশ কিছুটা রক্তপাত হয়েছে বলে জানা যাচ্ছে। উরবান ব্লকে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে উরবানের 12.5 নম্বর কেবিনে রাখা হয়েছে। ইতিমধ্যে তার ড্রেসিং করা হয়েছে এবং সিটি স্ক্যান করা হবে বলেও জানা যাচ্ছে। অর্থাৎ তার মাথার ভেতরে কোনো চোট লেগেছে কিনা বা আঘাত কতটা গুরুতর তা জানতেই চিকিৎসকরা স্ক্যান করতে চাইছেন বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও মুখ্যমন্ত্রীর জ্ঞান রয়েছে বলেই পরিবার সূত্রে খবর। এদিকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর সামনে আসতেই এসএসকেমের সামনে জমতে শুরু করেছে দলীয় কর্মী সমর্থকদের ভিড়। প্রত্যেকের চোখে মুখেই উৎকণ্ঠার ছাপ। মুখ্যমন্ত্রী কেমন আছেন, তার চোট কতটা গুরুতর, বর্তমানে তার অবস্থা কেমন, এই সমস্ত বিষয়ে জানতে চাইছেন তারা। যদিও এখনো হাসপাতালের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রত্যেকেই চাইছেন যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই দক্ষিণ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মমতা। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীর মূর্তি উন্মোচন করতে এসে তার উদ্দেশ্যে সংক্ষিপ্ত স্মৃতিচারণও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সুব্রত ছিলেন মমতার তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। সেই বাম আমল থেকে একই সঙ্গে অনেক লড়াই আন্দোলন করেছেন তারা। ফলত সুব্রতকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এদিন অনেক কথাই বলতে শোনা যায় তাকে। সেই অনুষ্ঠানের কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রীর এই চোট পাওয়ার খবর সামনে আসে। গত বিধানসভা নির্বাচনে আগে নন্দীগ্রামে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পরবর্তীতে তার পায়ে প্লাস্টার করা হয়। সেই পায়ে প্লাস্টার নিয়েও গোটা বিধানসভা নির্বাচনে প্রচার পর্ব চালান তিনি। হুইল চেয়ারে বসে একের পর এক জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বর্ধমানে সভা থেকেও ফেরার পথেও তার কনভয়ের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি, যার ফলে তড়িঘড়ি ব্রেক কষতে হয় চালককে। সেই সময়ে কপালে কিছুটা আঘাত পান তিনি। কপালে রুমাল চোখে ধরে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় তাকে। তারপর ফির এদিন দুর্ঘটনার কবলে মমতা বন্দ্যোপাধ্যায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমই নিউ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।